নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 8টা। অন্যান্য সময় সকাল 8টার সময় যখন আপনাদের বাইরেটা দেখাই তখন ঘুটঘুট করে অন্ধকার, কিন্তু এখন দিনটা একটু একটু করে বাড়ছে। দেখুন, অল্প অল্প সকাল হয়েছে। এক কাপ চা নিয়ে বাইরেটা এসে একটু দাঁড়ালাম। খুব ঠান্ডা বাইরেটা এখন ঠিকই, তবে ভীষণ মিষ্টি একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দেখুন রামাটার কাণ্ড দেখুন, যেই ওর পাশ থেকে আপনি উঠে আসবেন ও উঠে টুকটুক করে নিচে চলে আসে, কিন্তু নিচে এসে আবার টুক করে সোফাতে শুয়ে পড়েছে। আজ সকাল সকাল রান্না বসিয়ে দিলেও দুপুরে আজ আমাদের খাওয়া দাওয়া নেই। মেহার বাবার জন্য বসিয়েছি অমলেট, সকালেও এখন খাবে। বসিয়েছি এখানে একটু চিকেন কষা, আর ছেলে মেয়েরা সকালে খাবে দুধ কর্নফ্লেক্স। এটা রামারটা ভেজানো। মেহা কি দিয়ে ব্রেকফাস্ট করছিস আজকে? Cereal with blueberries. সিরিয়াল খাবার খাওয়া সকলেরই হয়ে গেছে। বেরিয়েছি এবার একটু রবিবারের বাজারে। সবজিপাতি বাড়িতে আজকে অনেক আছে, কিন্তু নেই যেটা, সেটা হলো মাছ মাংস। তাই বাড়ির সামনে যে সেফ ওয়েটা আছে ওখানেই যাচ্ছি। আজকে আমাদের এখানের যে বাঙালি গ্রুপটি আছে পূর্বা, সেখান থেকে একটি গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। তো দুপুরে সেখানেই খাওয়া দাওয়া আছে। 12টা নাগাদ ভাবছি বেরাবো, কিন্তু রবিবার তো ছেলে মেয়েদেরও স্কুল নেই, ওর বাবারও অফিস নেই, সকালটা একটু খালি, তাই চিকেনটা বসিয়ে দিলাম। আজকে রাত্রিবেলাতে যদি ছেলেমেয়েরা রুটি দিয়ে খায় খাবে, আর নাহলে কালকে দুপুরটা সুন্দর হয়ে যাবে। সকাল সকাল দুজনে মিলে বেড়াতে এসেছি। কোথায় না, গ্রসারি শপিং করতে। সংসারী মানুষ কোথায় আর বেড়াবেন রোজ? এইভাবে দুজনকে সময় দেওয়া যায়। হ্যাঁ, না আলাদা করে আর কোথায় সময় দেবো? সারাদিন তো আমারও রান্না বান্না সংসার পাতি, ওর অফিসের কাজ। কিন্তু এই টুক করে যখন বাজার আসা দোকান আসা তখন তো সংসারটা পিছু টানতে পারছে না, তখন দুজনে একটু গপ্প করি। দুধটা শেষ হয়ে গেছে বাড়িতে, দুধ ডিম এগুলো সব নেবো এখানে, ওই জন্য একবারটি দোকানে বাবা গেছে ওটা তুলতে, আর আমি আর ওখানে লাইনে দাঁড়িয়ে কি করব। আমি তাই ভাবলাম এদিক ওদিকগুলো একটু দেখি। এই শীতকালের দিনে এই জিনিসটি বড় কষ্টের। একদম ফ্রিজ ভর্তি আইসক্রিম, কত রকমের যে আইসক্রিম এসেছে। আর শীতে আইসক্রিমটা একটু কম বিক্রি হয় তো, ওই জন্য ডিলও থাকে প্রচুর। এদেশে আইসক্রিমের দাম দেশের তুলনায় কম, জানেন, বিশেষ করে এই ব্র্যান্ডেডগুলো। একবার আমার বিয়ের পরে পরে ওর বাবা আমাকে শখ করে বাস্কিন রবিন্সে নিয়ে গেছিলো আইসক্রিম খেতে। বাবারে, আইসক্রিম কি খাবো! ধরুন আজ থেকে 18-20 বছর আগে একটি আইসক্রিমের দাম পড়েছিল 350 টাকা। আইসক্রিম খাবার আগেই দাম দেখে হাত পা ঠান্ডা হয়ে যাবার জোগাড়। আর এত বছর পরে এদেশে এই আইসক্রিমগুলোর দাম ওই 400-450 করেই পড়ে। চলুন, চলে এসেছে ওর বাবা, নেবো একটা দুধ। মঙ্গলবার ভাবছি একটু ছানার কোপ্তা বানাবো, তাই একটু দুধ তুলবো। প্রচুর রকমের এখানে দুধ পাওয়া যায়, জানেন। আমার মা যখন এসেছিলো, মাকে একবার এনে এখানে দেখিয়েছিলাম, মা তো দেখে একদম মাথায় হাত। আজ তো একটু তাড়াতাড়ি ফিরে যেতে হবে। আজ আর আপনাদেরকে ডিটেলসে গোটাটা দিয়ে দেখাচ্ছি না, একদিনকে হাতে সময় নিয়ে আপনাদেরকে দেখাবো যেখানে কত ধরনের দুধ পাওয়া যায়। ওর বাবা যে দুধটা তুলেছিল সেটা এক্সপায়ারি ডেটটা একদম সামনে, তাই এটা বদলে নিল। আর ডিমের অবস্থা দেখুন, এখানে লিখে দিয়েছে 2টোর বেশি আপনি প্যাকেট তুলতে পারবেন না। কি আকাল শুরু হয়েছে ডিমের, জানেন, আর সেই রকম দাম উঠেছে। আমি যখন ভাবছি একটা দই নিয়ে নিই। এই চিকেন টিকেন বানাতে গেলে 1-2 চামচ করে দই লাগে, তো কত রকমের দইও পাওয়া যায়। এটা একবার দেখাই আপনাদের, দাঁড়ান। দুধটা নাইবা আজকে দেখাতে পারলাম, দইটা দেখিয়ে যাই। এটা হচ্ছে ব্রাউন কাউ হোল মিল্ক ইয়োগার্ট, আবার লেখা আছে ক্রিম টপ, মানে ওপরে আবার ক্রিমটাও থাকবে। এই সাদাটা হলো ভ্যানিলা ফ্লেভারের দই। এটা একটা হচ্ছে অর্গ্যানিক দই, তবে 0% ফ্যাট। এটি আবার অর্গ্যানিক, হোল মিল্ক, প্রোবায়োটিক সমস্ত কিছু এর মধ্যে আছে। আগেরটাতে ছিল 0% ফ্যাট, এটাতে হচ্ছে লো ফ্যাট। এটা আবার হচ্ছে আনসুইটেন্ড, এক ফোঁটাও এটাতে মিষ্টি আপনি কিচ্ছু পাবেন না। আর এইটি আবার নারকোলের দুধ দিয়ে দই, এটা আমিও প্রথমবার দেখলাম। আর এইটা হচ্ছে অ্যামন্ড মিল্ক থাকে, সে অ্যামন্ড মিল্ক দিয়ে তৈরি দই। যাদের ধরুন ল্যাকটোস ইনটলারেন্স থাকে, দুধ খেলে পেটের যন্ত্রণা হয়, তারা এই নারকোলের দুধের দই বা এই অ্যামন্ড মিল্কের দই এইগুলো খায়। এছাড়া বাচ্চাদের তো বিভিন্ন রকমের ফ্রুটসের ফ্লেভারের দই পাওয়া যায়, স্ট্রবেরি ফ্লেভার, পিচ ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, ব্লুবেরি ফ্লেভার, বিভিন্ন রকমের। চলুন, এইটা আমি একটা নিয়ে নিই, এবার মাছ মাংসর দিকে যাব। এই দিকটাতে এসে কাঁকড়াগুলোকে দেখেই মনটা খুশি হয়ে গেল। $8 করে পাউন্ড, মানে প্রায় ধরুন ওই 1,500 টাকা করে কেজি। চলুন এবার বিল করাই। হয়ে গেছে বাজার দোকান, খুব তাড়াতাড়ির মধ্যেই করেছি। মিনিট 15 ভেবে এসেছিলাম, মিনিট 15-20 মধ্যেই হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে বাড়ি ফেরা, বাড়ি ফিরে তৈরি হয়ে সেখানের জন্য বেরানো। ফিরে এসেছি বাড়িতে। অনেক দিন আগেই ঘড়িটা কেনা হয়েছিল বেডরুমে লাগাবো বলে, কিন্তু সে আর হয়েই ওঠে না।
আজকে ওর বাবাকে বললাম দাও দেখি ব্যাটারিটা লাগিয়ে দিয়ে ভালো করে টাঙিয়ে, এটা একটু উঁচুতে লাগাতে হবে, ওই জন্য ওর বাবার সাহায্য না নিলে পারবো না। আর এদিকে আরেকজনকে আপনাদের দেখাই, দিদিটা পড়তে বসে গেছে, কিন্তু ওর কাণ্ড দেখুন, খাওয়া দাওয়া হবার পরে তারপর খেলতে শুরু করে দিয়েছে। এখন নাকি ওর টার্গেট প্র্যাকটিস চলছে, কোনো রকম পড়াশোনার কথা বলে এখন ওকে ডিস্টার্ব করা চলবে না। I peeked in. This how, you know how Metasaurus action figures? কোন অ্যাকশন ফিগারের মতো তুমি করছো? Not the door. This action figure. আচ্ছা, কি নাম বললো কি জানি, বুঝতে হতে পারলাম না। চলুন, তৈরি হয়ে গেছে সকলে। দুপুর 12টার মতো বাজে। একদিন আপনাদের বলছিলাম না যে বৃষ্টির জল পেয়ে পেয়ে পাহাড়গুলোতে এত ঘাস গজিয়েছে, দেখলে মনে হবে কেউ যেন সাদা চাদর পেতে দিয়েছে। এই দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। চলুন, চলে এসেছি আমরা, এবার ভেতরে যাই। এখানে আমাদের আগে একটা মন্দির ছিল জানেন, একবার আপনাদের প্রথম বছর পয়লা বৈশাখে নিয়ে এসেছিলাম, যেদিনকে বাড়ির দরজা খুলে রেখে মন্দির চলে এসেছিলাম। পরে কোনো একটা ঝামেলায় এখানে প্রচুর লোকজন আসে, প্রচুর ঘন্টার আওয়াজ হয়, মন্ত্রর আওয়াজ হয় বলে পাশে ওনাদের অসুবিধা হতে থাকে। তো এখান থেকে মন্দিরটি তারপরে তুলে দেওয়া হয়, কিন্তু অন্য জায়গায় হয়েছে সেটি। এই কালী পুজোটি হয়েছিল যেখানে, সেখানে। কিন্তু এই ঘরটাতে এখন ওই জন্য যাচ্ছে, খুব সুন্দর করে একটা গেটও করা হয়েছে ভেতরটা। আর আজকে আকাশটা দেখছেন, কে বলবে এটা শীতকালের আকাশ? অন্যান্য দিন মেঘ হয়, বৃষ্টি পড়ে, কিন্তু আজ আকাশটাও ভীষণ সুন্দর হয়ে আছে। ভেতরে একটা রাখা আছে জাম্পার, বাচ্চারা সেখানে খেলাধুলা করছে। খুব সুন্দর একটা বড় ব্যাকইয়ার্ড আছে, ওই জন্য এত কিছু ব্যবস্থা করা গেছে। দুর্দান্ত একটি ব্যবস্থা করেছে, সাইড করে ফুচকার ব্যবস্থা করেছে। ভেতরে হাজার রকম ভালো ভালো খাবার দাবার আছে, কিন্তু কেউ ওইদিকে ফিরে তাকাচ্ছে না, সবাই এখানে লাইন দিয়ে ফুচকা খাচ্ছে। আর একদম আনলিমিটেড, আপনি যত চাইবেন তত খেতে পারবেন। আমি এত বছর আমেরিকায় আছি, এমন সুযোগ আমি কোনোদিন পাইনি জানেন। আর এই গুণে ফুচকা খাবার দুঃখে তো আমি বাড়িতেই ফুচকা বানাই, সে তো আপনারা দেখেইছেন। এই যে মামার সঙ্গেও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, বহুদিন পর মামার সঙ্গেও দেখা। এত উনি জমিয়ে রাখেন, উনি যেখানেই দাঁড়িয়ে থাকেন মানুষজন সেখানেই খিলখিলিয়ে হাসে। তবে চলুন, ভেতরে কি কি স্টার্টারে আজকে আছে একবার দেখে আসি। এখানে এই দিকটাতে আছে স্টার্টার, আর ওই দিকটাতে আছে মেন কোর্স। এখনও সেইগুলো চালু হয়নি, এখন সবাই স্টার্টারই খাচ্ছে। দুটি ননভেজ আইটেম আছে আর একটি ভেজ আইটেম আছে। এখানে আছে চিকেন মালাই কাবাব, আর এটিতে আছে ফিশ ফ্রাই, কি সুন্দর সাইজগুলো করেছে দেখুন। আর এটিতে আছে পনির। বাইরে তো বেশ ঠান্ডা, ওই জন্য ভেতরে সবাই বসে বসে এখানে খাচ্ছে। ভেতরে হিটার চলছে, ভেতরটি গরম। আর এই যে আমার প্লেটটাও আমি নিয়ে নিয়েছি, ফিশ ফ্রাই, ওদিকে একটুখানি চিকেন মালাই কাবাব, সালাড আর চাটনি। দাঁড়ান দেখি খেয়ে কেমন হলো। ফিশ ফ্রাইটা তো এমন ডাকছে। আজকে গ্রুপের প্রচুর লোকজন এসেছে, অনেক দিন পর সবার সাথে দেখাও হচ্ছে। ছেলেটাকে কিছুতেই আনতে পারলাম না, মেহা এসে একটা প্লেট নিয়ে গেছে। মালাই কাবাবটা তো অসম্ভব ভালো হয়েছে। নিলাম এবার একটু ফিশ ফ্রাইটা। এই রান্নাগুলি আমাদের এখানে এক বৌদি আছে, তার কাছ থেকে এনেছে। বৌদির হাতে রান্না এর আগেও আমি বহুবার খেয়েছি, অসম্ভব ভালো রান্না করে। ওই জন্য রান্নাগুলোর স্বাদগুলো একটু চেনা চেনাও লাগছে। পাঠিয়েছিল সে গরম গরমই, কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা তো, ওই জন্য ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার দাবার একটু। এসেছি ছেলেটাকে একটু ডাকতে, কিন্তু কে কার কথা শোনো। ওই যে দেখতে পাচ্ছেন নেটের ভেতর দিয়ে কিরাম লাফাচ্ছে। আজকে আমরা মেয়েরা সকলে শাড়ি পরে এসেছি, আর ছেলেরা পরেছে পাঞ্জাবি। আপনার দাদাও একটি পাঞ্জাবি পরে এসেছে। এটি একজনের বাড়ি, কিন্তু বাড়িরই একটা অংশ ওনারা এইভাবে ভাড়া দেন। ব্যাকইয়ার্ডটা কি অপূর্ব সুন্দর দেখলেন। আর এখানে দীপক সবাইকে সামনের বছর আমাদের কী কী প্ল্যানিং আছে, কবে কী হবে না হবে সেইগুলো সম্পর্কে বিস্তারিতভাবে বলছে। তো ওই জন্য সকলে আমরা এখনই হলটির মধ্যে জমায়েত হয়ে আছি। এসেছি সবাই আমরা এবার বাইরে, খাওয়া দাওয়ার আগে একটু করে ফটো তুলে নিতে হবে। তবে ফটো কি তুলবে সবাই, ঠান্ডাতেই সবার হাড়গোড় একদম কেঁপে যাচ্ছে। কিন্তু শাড়ির ওপরে শাল সোয়েটার পরে কি আর ভালো ফটো হয় বলুন না। দেশ থেকে সবাই কত কষ্ট করে শাড়ি আনাই, আর সে যদি সোয়েটার চাদরেই ঢাকা পড়ে গেল, তা কি আর মানা যায় বলুন। তাই 5 মিনিট সব কিছুকে ভেতরে রেখে এসেছি, 2-4টে ফটো তুলে নিয়েই সবাই আবার ভেতরে চলে যাব। 1-8 দিন রোদ ওঠে, কিন্তু আজ আর রোদ ওঠেনি। শীতকালটা বেশিরভাগ এমনই যায়, দিন থাকে ঠিকই কিন্তু রোদ ওঠে না। আর মেহুর একবার গল্পটা জমেছে দেখুন, ওই দেখুন 3-4টে মাথা ওইখানে এক জায়গায়, মা বাবা সবার থেকে দূরে। নিজেরাও তো পেরিয়ে এসেছি এক সময় ওই বয়সটা, এই সময় গল্প করতে ভারী ভালো লাগে। আর এখানে বাচ্চারা অনেকগুলো বল নিয়ে এসেছে, সবাই মিলে বলও খেলছে। এত বাচ্চাগুলো ছুটেছে, একমাত্র ওরাই একটু গরম গরম অনুভব করছে।
তাই কেউ কেউ জ্যাকেট খুলে ফেলেছে। রিচি আপনাদের সকলকে হাই বলল। চলুন এবার লাঞ্চের জন্য ডাকছে। এখানে যখন কিছু ভাড়া নেওয়া হয় খুবই তো তাড়াতাড়ি সব জিনিসপত্র সামলাতে হয়, কারণ আবার টাইম মতো হলটাকে ছাড়তে হবে, আবার হলটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপর হ্যান্ড ওভার করতে হবে। ওই যে দূরে আপনাদের মানিকদা দাঁড়িয়ে আছে পরিবেশনে। আজকে নাকি বহু কিছু আছে মেনুতে, দাঁড়ান কাছে গিয়ে দেখাবো। আবার বাচ্চাদের জন্য পিৎজার ব্যবস্থাও আছে। এই যে নিয়ে এসেছি আমার খাবার, সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, এটা সোয়াবিনের একটা রোল মতো করেছে। খেয়ে সবাই বলছে ভারী ভালো হয়েছে। মাটন হয়েছে, মাছ হয়েছে, আর একটু চাটনি নিয়েছি। পনির, ডাল, অনেক কিছু ছিল, কিন্তু আমি ওইগুলো আর নিলাম না, একটু ঝাড়াঝাপটা খাবো বলে। নেহা প্রচণ্ড পিৎজা খেতে ভালোবাসে, ও তাই পিৎজা নিয়েছে, আর রামাটাকে আমি নিয়ে বসিয়েছি একটু ভাত দিয়ে। খাওয়া দাওয়া সকলের শেষ। এইবারের গেট টুগেদারের সব থেকে বড় পাওনা হলো গ্রুপের মধ্যেই আমরা একজন অ্যাস্ট্রোলজার পেয়েছি, জানেন? এটি ওর স্ত্রী, আর ওই যে হলুদ পাঞ্জাবি পরে যাকে দেখছেন ও হচ্ছে গৌরবের ভাই। ও নাকি খুব ভালো হাত দেখে। এদেশে আসার পরে তেমনভাবে তো কোনোদিনই কাউকে খুঁজে পাইনি যে একটু হাত দেখতে পারে, কিন্তু যেই জানতে পেরেছি যে গ্রুপের মধ্যে ওই খুব ভালো হাত দেখে, সঙ্গে সঙ্গে হাতটা একবার বাড়িয়ে দিলাম। দেখো বাপু কি বলছে ভবিষ্যৎটা। দু একটাও স্টোনের কথা বললো, কিন্তু এখানে আর কোথায় স্টোন পাবো বলুন না, যখন দেশে যাব তখন পড়বো। আর বাচ্চাগুলোকে একবার দেখুন, না আছে ওদের ঠান্ডা, না আছে ওদের খিদে, আর না আছে ওদের ক্লান্তি। সমানে 4-5 ঘন্টা সব কটাতে মিলে শুধু ছুটে যাচ্ছে। কিন্তু চলুন এবার ছেড়ে দেবার এটি সময় হয়ে গেছে, এবার বাড়ির পথ ধরি। চলে এসেছি বাড়িতে। রাতেরও তেমন রান্নাবান্না নেই, প্রচুর খাবার দাবার অর্ডার করা হয়েছিল জানেন, বেঁচেও গেছে খানিকটা, তো জিপ লকে করে করে প্রত্যেকটা পরিবারকে দিয়ে দিয়েছে। এটি সেই একটা কস্কো থেকে বিস্কুটের বাড়ি কেনা হয়েছিল, যে বাচ্চারা ছুটির দিনে এটাকে সাজাবে বলে। সাজানোর জিনিসপত্রগুলো ভারী সুন্দর হয় জানেন, ক্রিম, বিভিন্ন রকমের চকলেট, তারপর কেকের ওপর সেই স্প্রিঙ্কেল দেয়, সেইগুলো দিয়ে। তো আজকে ওদেরকে এটা বার করে দিলাম। আস্তে আস্তে তো এবার বসন্ত চলে আসবে, আর এগুলো শীতকালে করতেই ভারী ভালো লাগে। তবে এই বাড়ি শেষ অবধি তৈরি হবে নাকি সন্দেহ আছে। চকলেটের প্যাকেটটা খুলে রামা টপাটপ খেতে শুরু করে দিচ্ছে। সারাটা দিন কাটলো অসম্ভব ভালো করে, আর সামনেই এবার আসছে গ্রুপের পিকনিক, তারপরে হোলি, তারপরে পয়লা বৈশাখ, আর তারপরে বাচ্চাদের গরমের ছুটি। এবার মেহার আমার কাছে একটু বসি, নাহলে দু ভাই বোনই এক্ষুনি যুদ্ধ শুরু করে দেবে। ওই যে ও ক্রিম খেয়ে নিচ্ছে, চকলেট খেয়ে নিচ্ছে, আর এই সাজাতে পারবে না বলে। দেখ চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।